সবাই কেমন আছেন? আজকে আমার একটি নতুন ভিডিও। এগুলা হচ্ছে ফুলকপির ডাঁটা আর বাঁধাকপির উপরের পাতাগুলা। এগুলো আমরা কিন্তু সবসময় ফেলে দেই। তো আমি এই ফেলনাগুলা দিয়ে ভাবলাম যে একটা কিছু বানাবো। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি এগুলা দিয়ে ভর্তা বানাবো। যেহেতু আমার ভর্তা অনেক পছন্দ। তো দেখেন, এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে আমি কুচি কুচি করে সব কেটে ফেলছি। দেখতে কত সুন্দর লাগতেছে। এগুলা কিন্তু খাওয়া হয় না, এগুলা কিন্তু আমরা সব সময় ফেলেই দিই। কিন্তু এগুলা বাড়িতে আমি দেখছি এগুলা ছাগলকে খাওয়াই। কিন্তু আজকে আমি এগুলা দেখে অনেক ভালো লাগতেছিল। পরে ভাবলাম আমি এগুলা দিয়ে একটা ভর্তা বানাবো। তো আমি সব কেটে রেডি করে ফেলছি। এর সঙ্গে একটু আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ আর ধনিয়া পাতা আর সরিষার তেল। সরিষার তেল অবশ্যই দিতে হবে, ভর্তাটা অনেক টেস্টি হবে তাহলে সরিষার তেল দিলে, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা একদম ভালো হয় না। তো এগুলো আমি আগে সিদ্ধ করে নেব, রান্না বসায় দিছি। সিদ্ধ করে পানিগুলা সব শুকায় নিতে হবে, একদম ভাজতে হবে। তো আমি এগুলা দেখেন কেমন রান্না হচ্ছে, এখন সিদ্ধ হয়ে আসতেছে। সিদ্ধ হওয়ার পরে এগুলো আমি একদম ভাজে ফেলবো। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু পানি শুকালে হয়ে যাবে প্রায় রান্না। তো এগুলো রান্না প্রায় এখন শেষের দিকে। আর এগুলাকে অবশ্যই শিলপাটায় বাটতে হবে। ভর্তা মানেই শিলপাটাতে বাটা। তো এগুলো এখন আমি শিলপাটার মধ্যে বেটে নেব। এই যে শিলপাটায় বাটতেছি। ভর্তা যদি অবশ্যই মজাদার ভর্তা খাইতে চান তাহলে অবশ্যই শিলপাটায় বাটতে হবে। কিন্তু এই ভর্তাটা অনেক টেস্টি হবে, অবশ্যই অনেক মজাদার হবে, কারণ এই ভর্তাটা এরকম করে ভর্তা করলে যে কোনো ভর্তায় মজা হয়। তো আজকে আমি এই ফুলকপির ডাঁটা আর বাঁধাকপির পাতা দিয়ে, তার সঙ্গে আলু দিয়ে এই ভর্তাটা বানালাম। তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটা পুরাই দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই বানাই খাবেন আর শিলপাটাতে বাটবেন। আল্লাহ হাফেজ।